মোচার সাথে চিংড়ির কম্বিনেশন খেয়েছেন কখনো? একবার খেলেই বুঝবেন এটা কতটা স্পেশাল। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ জনপ্রিয় একটি বাঙালি ডিশ, চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। প্রথমে হাতে কিছুটা সর্ষের তেল মেখে মোচার উপরে শক্ত লালচে খোলাটা আলতো করে আলাদা করে নিতে হবে। তো মোচার কষে হাত কালো হতে পারে। এরপর মোচার ভেতরে যে ফুলগুলো রয়েছে তার মধ্যে শক্ত দণ্ডটা ফেলে দিচ্ছি। এইভাবে মোচা বেছে নিতে হয়। মোচার ফুলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা নুন, হলুদ আর জল দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে নিলেই মোচা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবারে একটি স্ট্রেনারে নামিয়ে নিচ্ছি। এইভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলে তেতো ও কষ ভাব থাকবে না। মোচাতে দেওয়ার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিচ্ছি। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আলুগুলোকে ছোট কিউব আকারে কেটে নিয়েছি। তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলছি। সেদ্ধ মোচাগুলো একটু ঠান্ডা হলে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিলাম। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলা কষতে থাকবো। স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যাশ করে রাখা মোচা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। যেহেতু মোচাগুলো আগে থেকেই সেদ্ধ করা, তাই খুব সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে মশলার ব্যালেন্সটা একদম ঠিকঠাক হবে, আর মোচা একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক জমে না। ভালো করে মিশিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মোচা অনেক সময় ছাড়া ছাড়া হয়ে যায়। মাখা মাখা টেক্সচার পেতে কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চাল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কলার মোচায় বেশি ফাইবার থাকায় রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের জন্য উপকারী। ওজন কমাতেও সহায়ক। কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবারে ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। সঙ্গে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করে আরও 1 মিনিট রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গোবিন্দভোগ চাল বাটা দেওয়ার জন্য মোচা অনেকটাই মাখা মাখা হয়েছে। গোবিন্দভোগ চাল, ঘি ও গরম মশলার সংমিশ্রণে মোচা থেকে দারুণ একটা সুঘ্রাণ বের হচ্ছে।
এভাবে রান্না করলে মোচা খেতে তেতো লাগবে না। আর যারা মোচা খেতে পছন্দ করেন না তারা এক পদেই এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।